হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দিনটা ছিল 12ই মে, আমাদের দীঘা থেকে বাড়ি ফেরার দিন। তাই সেদিন ঠিক করেছিলাম ভোরবেলায় ঘুম থেকে উঠে যাব সূর্যোদয় দেখতে। ঘুম থেকে উঠে দেখি চারিদিক মেঘলা আর বাইরে হচ্ছে বৃষ্টি। তাই আর সূর্যোদয় দেখা হলো না। কিছুক্ষণ পর বেরিয়েছিলাম সমুদ্রের ধারে ঘুরতে। আমি বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম কাচের একটা কৌটো, ছোট্ট সমুদ্র বানিয়ে আনবো বলে। কিছুক্ষণ সমুদ্রের ধারে ঘোরার পর চলে এসেছি রুমে, কারণ 9টার মধ্যে আমাদের ছাড়তে হবে ঘর। আমাদের সব ব্যাগপত্র নিয়ে 4 দিনের ঠিকানাকে বাই বাই করে বেরিয়ে পড়লাম। আমাদের তো ফেরার ট্রেন ছিল 10টায়, কিন্তু ট্রেন এখন 4-5 ঘন্টা লেট হওয়ায় ওই হোটেলেরই স্টাফেদের একটা রুমে ব্যাগ রেখে আমরা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম। এত গরমে কোথায় আর ঘুরবো। নিউ দীঘা সি বিচের পাশেই ছিল একটা বড় বসার জায়গা, সেখানে শুয়ে বসে সকাল 9টা থেকে দুপুর 2টো অব্দি টাইম কাটিয়েছিলাম। শীতকাল হলে সাইট সিইং গুলো ঘোরা যেত, কিন্তু এত গরমে কোথাও ঘুরতে পারিনি। খুব কষ্ট হয়েছে বাড়ি ফেরার দিনটায়। এরপর 2টো নাগাদ চলে আসি আবার হোটেলে। এখানে এবার খাবো দুপুরের খাবার। একদম হালকা খাবার খেয়ে দুপুরের খাবার কমপ্লিট করে আরো 1 ঘন্টা দোলনায় দোল খেয়ে কাটিয়ে দিই। এরপর 3টে নাগাদ চলে যাই স্টেশনে, কারণ ট্রেন ছিল 4টেই। স্টেশনে গিয়েই হয়ে যায় আমার মন খারাপ। আমি যে সমুদ্রটা বানিয়েছিলাম সেটা আনতে ভুলে যাই। আমার মন খারাপ দেখে শুভজিৎ আবার গিয়েছিল হোটেলে আমার সমুদ্রটা এনে দিতে। অবশেষে সকাল 10টার ট্রেন ছাড়ে বিকেল 4:30টায়। যেহেতু আমাদের 6টা টিকিট রিজার্ভেশন ছিল, তাই একদম হাত পা ছড়িয়ে খুব আরামে এসেছি। আসার সময় আর কোনো কষ্ট হয়নি। চা, ঝালমুড়ি, দই, পাঁপড় ভাজা খেতে খেতে 8টার মধ্যে পৌঁছে যাই হাওড়া স্টেশনে। 8টা 10-এ ট্রেন ধরে চলে আসি আমাদের এদিকে। দেবলীনা নেমে পড়ে চন্দননগরে। এরপর বাড়ি এসেই বাচ্চা মেয়েকে আদর করে ভিজে নিই বৃষ্টি।